على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا زد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا، عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار. وقال رسول الله صلى الله عليه وسلم: التائب من الذنب كمن لا ذنب له، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على جسد محمد في الأرواح، وصل على جسد محمد في الأجساد، وصل على قلب محمد في القلوب، وصل على قبر محمد في القبور. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري، واحلل عقدة من لساني يفقه قولي.
قال الله سبحانه وتعالى في شان حبيبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة الشهد درود إبراهيم قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريئون فرد صمد عن صفة الخلق بريئون رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الحمد لله মান্দার চাপ জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত হযরত উলামা ইকরাম এবং আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ান আইজাম আমার সমবয়সী যুবক বন্ধুরা পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা আমরা সকলেই সেই মহান রব্বে কারীমের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ আদায় করছি যেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে মহব্বত করে ভালোবেসে দ্বীনের কিছু আলোচনা করার এবং শ্রবণ করার জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে এশার নামাজ জামাতের সাথে আদায় করার পরে দ্বীনে একটি মজলিসের মধ্যে বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সে মহান রব্বে কারীমের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে জবান ছেড়ে দিয়ে অন্তরকে উজাড় করে দিয়ে একবার কালিমাত শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল আম্বিয়া সৈয়দুল নবিয়্যিন শফিউল মুজনবিন আকায়ে নামদার মদিনাহ কা তাজদার
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং যে সকল সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন সহ পৃথিবীর আনাচে কানাচে যত মুমিন মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন কায়েমের লক্ষ্যে নিজের জান, মাল, ইজ্জত, আবরু সকল কিছুকে আল্লাহর রাস্তায় অকাতরে বিলীন করে দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই বানিয়েছেন, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? আমাদের সকলের সৃষ্টিকর্তাকে। এরকম ঠান্ডা ঠান্ডা জবাব দিলে আপনাদের শরীর গরম হবে না। চিৎকার দিয়ে বলেন, আমাদের সকলের সৃষ্টিকর্তাকে। এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? আল্লাহ তাআলাই আমাদের সৃষ্টিকর্তা। রিজিক যিনি দেন তিনি কে? আমাদেরকে এখানে বসার তৌফিক যিনি দিয়েছেন তিনি কে? বাহিরে যারা ঘোরাফেরা করতেছে তাদেরকে এখানে আসার তৌফিক যিনি দিলেন না তিনি কে? তাহলে সব কিছু যিনি করেন তিনি কে? সুতরাং পৃথিবীর বুকে যা কিছু হয় সবকিছু কার মাধ্যমে হয়? আল্লাহ তাআলা। আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই, পৃথিবীর বুকে আমাদের সব থেকে প্রিয় বন্ধু, আপন বন্ধু কে? এটা তো আমরা মুখে মুখে বলি, বাস্তবে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো আমাদের সব থেকে বড় বন্ধু হলো শয়তান। সব থেকে বড় বন্ধু কে? শয়তান। শয়তান যদি বড় বন্ধু না হইতো তাহলে আজানের সময় কি কেউ দোকানপাটে বসে বসে আড্ডা দেয়? ওই টিভির সামনে বসে বসে কেউ আড্ডা দিবে? সুদ খাওয়া, ঘুষ খাওয়া এগুলো কাদের কাজ? শয়তানের বন্ধুদের কাজ। কিন্তু মসজিদের মধ্যে যখন নামাজ শুরু হয়ে যায় তখন এক কাতারের মধ্যে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধুদের খুব অভাব। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান হচ্ছে তোমাদের সব থেকে বড় শত্রু। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমাদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। প্রকাশ্য শত্রুকে জাহান্নামে নিয়ে যাবে কে? আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিতে চান না জাহান্নাম দিতে চান? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিতে চান, জাহান্নাম থেকে মুক্তি দিতে চান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সওয়াবের ব্যবস্থা করেছেন। কোন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি আর খুশি করার জন্য সুবহানাল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে জমিন থেকে নিয়ে আকাশ পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গাটুকু আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। তারপরে পড়বেন না আপনারা? আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা যে আওয়াজ দিতেছি, আমাদের এই বক্তব্যের মধ্যে যে বাচ্চারা আছে না, তারা যখন কালিমা তৈবা করে তাদের আওয়াজ আরো বেশি হয়। আপনাদের আওয়াজ সুন্দর হবে, জোরে হবে, ভিতর থেকে আওয়াজ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আওয়াজের মাধ্যমে একটি মাত্র সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলা এর মাধ্যমে আমাদেরকে নাজাত দিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে আপনারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার মাঝে মাঝে বলবেন তো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যে এখানে বসলাম দ্বীনি আলোচনার জন্য বসলাম, এখানে কি কোনো দুনিয়াবি আলোচনা হবে? এখানে আলোচনা হবে একমাত্র কোরআন এবং হাদিস থেকে। কিসে থেকে আলোচনা হবে? কোরআন এবং হাদিস থেকে আলোচনা হবে। এই মজলিসের মধ্যে কখনো কোনো দুনিয়াবি আলোচনা হয় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, দুনিয়ার বুকে যখন কোন জায়গার মধ্যে কোন বান্দারা যখন আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা করে, হাদিস থেকে আলোচনা করে, তখন ফেরেশতাদের কাছে জমিনবাসীদের এই আলোচনাগুলো তারকারাজির মতো চমকাইতে থাকে। সুবহানাল্লাহ। শুধুমাত্র তারকারাজির মতোই চমকায় না। আপনারা এখানে আসেন আর না আসেন, পুরা মহল্লাটার মধ্যে এই সাইডের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে নিরাপত্তার ব্যবস্থা করেছে। আর যে সকল বান্দারা এখানে বসেছে সমস্ত বান্দাদের জন্য সমস্ত ফেরেশতারা মাগফিরাতের জন্য দোয়া করতেছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনে মজলিসের মধ্যে বসার তৌফিক সবাইকে দেন না। অনেকেই মনে করতে পারেন, হুজুর তো মসজিদের ইমাম সাহেব, এর বয়ান তো প্রতিদিনই শুনি, প্রতি শুক্রবারই শুনি, আরো নতুন করে কি বলবে? দেখেন,
দ্বীনের আলোচনা যখন আমরা শ্রবণ করব, আদব হচ্ছে, এর আদব হলো আমরা যখন শ্রবণ করব তখন এই নিয়তে বসা, উনি যদি পুরাণ কথাই বলেন এরপরও আমি এমন মনোভাব নিয়ে শুনবো যে আমি মাত্র এটা শুনতেছি, আমি মনে হয় মাত্র এই কথা শুনতেছি, এমন ভাবে মনোভাব নিয়ে শোনা। আল্লাহ রাব্বুল আলামিন কার জবান দিয়ে কখন কোন কথা বের করবেন আর কোন কথার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিবেন এটা জানেন কে? আরো জোরে বলেন কে? হেদায়েত দেওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ তাআলা। সুতরাং এটা নিয়ে গর্ব করার কোনো কিছু নাই। কাবা শরীফের ইমাম সাহেব বলতে পারবে না মৃত্যু পর্যন্ত তিনি হেদায়েতের উপরে পরিচালিত থাকবেন, হেদায়েতের উপর অটল অবিচল থাকবেন, এটা কোনো ব্যক্তি নিশ্চয়তা দিতে পারে না। একমাত্র পৃথিবীর বুকে নবীরাই বলতে পারে তারা এই পৃথিবীর বুকে শেষ পর্যন্ত তারা হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই হেদায়েতের উপরে থাকার, অটল থাকার, অবিচল থাকার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজরিন, আমাদের সকলের আমলনামার মধ্যে গুনাহ আছে না নাই? আপনারা কি বিশ্বাস করেন গুনাহ আছে? কিছুদিন আগেই তো একটা এরকম প্রোগ্রামের মধ্যে একজন বলতেছিল যে আমার জীবনের মধ্যে কোনো গুনাহ নাই, এই জন্য হুজুররা যখন দোয়া করে তখন আমি আমিন বলতে পারি না। কারণ কি জানেন আমিন বলতে পারি না কেন? কারণ হচ্ছে আমার জীবনের মধ্যে কোনো গুনাহ নাই, আমি পবিত্র, আমার মতো পবিত্র মানুষ তো আর কেউ নাই, তাহলে আমি কেন আমিন বলবো? আমি তো কোনো গুনাহই করি নাই। এরকম মনোভাব যাদের অন্তরের মধ্যে আছে এরা কখনো তাওবা করতে পারে? এরা কখনো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফিরে আসতে পারে? এদের অন্তরের মধ্যে কখনো লজ্জা জন্ম নিতে পারে? এরা কখনো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করবে না। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা তাওবা করবে না আল্লাহ তাআলা তাদেরকে মাফও করবে না। তাওবার ফজিলত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। হাদিসের মধ্যে তাওবার ফজিলত সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনায-যামবি কামান লা যামবা লা। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করলো, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সমস্ত গুনাহ থেকে ফিরে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সমস্ত গুনাহ এমন ভাবে মাফ করে দেয় যাতে যে এই ব্যক্তি জীবনে কখনো গুনাহ করে নাই। সুবহানাল্লাহ। জীবনে কোনোদিন গুনাহ না করলে তার আমলনামা যেমন গুনাহ শূন্য হয়ে যায়। এক ব্যক্তি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করে আর আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদের তাওবা কবুল করে নেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সমস্ত গুনাহ ধুয়ে মুছে সাফ করে দেন। সুবহানাল্লাহ। তাওবার ফজিলত অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য তাওবার কথা বারবার বলেছেন, বারবার বলেছেন তাওবার কথা। তাওবা করলে খুশি হয় কে? আরো জোরে বলেন কে? তাওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। সব থেকে বেশি অসন্তুষ্ট যিনি হন, সব থেকে বেশি নারাজ যিনি হয় তিনি কে? আরো জোরে বলেন কে? শয়তান সব থেকে বেশি নারাজ হয়। কারণ এই বান্দাকে আমি ওই ছোট্ট থেকে নিয়ে শুরু করে 40 বছর পর্যন্ত বিড়ি খাওয়াইছি, 40 বছর পর্যন্ত নামাজে যাইতে দেই নাই, মসজিদে যাইতে দেই নাই, তাকে গাঁজা খাওয়াইছি, হিরোইন খাওয়াইছি, তাকে বিভিন্ন অপরাধের মধ্যে লিপ্ত করাইছি। এখন যদি আল্লাহ তাআলার কাছে তাওবা করে, আল্লাহ তাআলা তো ওয়াদা করছি যখন কোন বান্দা আমার কাছে তাওবা করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন দয়াময় এবং মেহেরবান, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহগার বান্দার সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। এজন্য সবথেকে বেশি নারাজ হয়ে যায় শয়তান। শয়তান নারাজ হয়, এতদিনের পরিশ্রম আমার বিফলে চলে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কোন বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করে সব থেকে বেশি যিনি খুশি হন তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কেমন খুশি হয়ে যান? হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঘটনা উল্লেখ করেছেন, একটি ঘটনা দৃষ্টান্তের জন্য উল্লেখ করেছেন। একজন মুসাফির, তিনি অনেক দূরে যাওয়ার জন্য একটি উটকে সাজানো হলো। একটি উটকে তিনি সাজায় নিলেন, তার মধ্যে খাবার আছে, পানি আছে। মরুভূমির প্রান্তর দিয়ে তিনি যাবেন। মরুভূমির প্রান্তর দিয়ে যখন যাবেন তার মধ্যে খাবার লাগবে, পানি লাগবে, কারণ মরুভূমির মধ্যে কোনো পানি থাকে না। মরুভূমির মধ্যে শুধুমাত্র বালি আর বালি। এই বালির মধ্যে দিয়ে যখন যাবে কোথাও কোনো পানি পাওয়া যাবে না, খাবার পাওয়া যাবে না, আর উটের বাহন দিয়ে তাকে যেতে হবে। আগের যুগে তো আমাদের মধ্যে এরকম রিক্সা ছিল না,
আগের যুগে আমাদের মতো প্রাইভেট কার ছিল না। এক জায়গা থেকে এক জায়গায় যেতে অনেক সময় লাগতো। এই জন্য এই ব্যক্তি যখন উটকে সুন্দরভাবে সাজায় নিল, এর মধ্যে যখন পানি নিল, খাবার নিল, 1 মাসের খাবার এবং পানিকে সে এটার মধ্যে তৈরি করে নিল। এবার যখন রওনা হয়ে গেল, মুসাফির ব্যক্তি যখন রওনা হয়ে গেল, চলতে 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 মরুভূমির অর্ধেক যখন তিনি অতিবাহিত করে ফেলল, মরুভূমির অর্ধেক যখন অতিবাহিত হয়ে গেল, এবার তার মধ্যে ক্লান্তি শুরু হয়ে গেছে, ক্লান্তি এসে গেছে। এই মরুভূমির মধ্যে মুসাফির ক্লান্তির কারণে চিন্তা করলে আমি একটু বসে জিরায় নেই, আমি একটু আমার ক্লান্তিটাকে দূর করে নেই। এই জন্য বসে যখন একটু শোয়ার পরে ঘুমায় গেছে। মুসাফির ব্যক্তি যখন ঘুমায় গেছে, ঘুমের থেকে উঠে দেখে, ঘুম থেকে যখন চোখ মেলেছে তখন দেখে তার কাছে আর উটটা নাই, তার খাবারও নাই, পানিও নাই। তার কাছে উট নাই মানে কি? তার কাছে 3টা জিনিস নাই। কয়টা জিনিস নাই? 3টা জিনিস নাই। এক হচ্ছে তার কাছে কোনো বাহন নাই, তার কাছে কোনো খাবার নাই, তার কাছে কোনো পানি নাই। কোন মানুষ খাবার পানি ছাড়া কি বাঁচতে পারবে? এত দূর জায়গা তিনি পাড়ি দিয়ে আসছেন, এখন পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই, সামনেও যাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য এবার চিন্তায় পড়ে গেছে, টেনশনে পড়ে গেছে। হায়, আমাকে তো এখানেই মৃত্যুবরণ করতে হবে, কারণ আমি যদি পিছনের দিকে যেতে চাই হাঁটতে হাঁটতে আমাকে মারা যেতে হবে, ডানে যদি যাই সেখানেও মারা যেতে হবে, বাম দিকে গেলে সেখানেও মারা যেতে হবে, কি আর করব। এই জন্য টেনশন মুক্ত হয়ে এবার চিন্তা করলো যে বসে যাই, এখানে একটু আরামের সাথে মৃত্যুবরণ করি, কারণ হাঁটতে হাঁটতে আমাকে মৃত্যুবরণ করতেই হবে। এই জন্য কি করি, আরামের সাথে একটু মরি। এইভাবে মুসাফির ব্যক্তি বসে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ওই মুসাফির ব্যক্তি যখন টেনশনের মধ্যে আছে যে সে মারা যাবে, মারা যাওয়ার প্রস্তুতি নিতেছে, মৃত্যুর প্রস্তুতি নিতেছে, কারণ সামনেও যাওয়ার কোনো জায়গা নাই, পিছনেও যাওয়ার কোনো জায়গা নাই, তার কাছে কোনো বাহন নাই, খাবার নাই, পানি নাই, কিভাবে সে এই মরুভূমি অতিক্রম করবে? এই জন্য এই মুসাফির যখন বসে গেছে, মরুভূমি আসলে কি জিনিস আমরা একটু আপনাদেরকে ধারণা দিই। দেখেন আমাদের বাংলাদেশের আয়তন কত? আমাদের বাংলাদেশের আয়তন কত? 1,47,500 বর্গ কিলোমিটার। আমাদের বাংলাদেশের আয়তন কত? 1,47,500 বর্গ কিলোমিটার। আর আফ্রিকার মধ্যে অনেক এরকম মরুভূমি আছে যে মরুভূমিগুলো 12 লক্ষ বর্গ কিলোমিটার। কত লক্ষ বর্গ কিলোমিটার? 12 লক্ষ বর্গ কিলোমিটার, যার আশেপাশে কোনো গাছপালা নাই, কোনো পানি নাই। এবার চিন্তা করেন, ওই মরুভূমির মধ্যে যদি কেউ অর্ধেক যে তার বাহন শেষ হয়ে যায়, তার যদি উট হারায়া যায়, তার যদি খাবার না থাকে, পানি না থাকে, এই ব্যক্তি কখনো বাঁচতে পারবে? তাহলে 92 বর্গ কিলোমিটারের একটা মরুভূমির মধ্যে যদি আমরা একটু হিসাব মিলাই, অর্ধেক কত? 92 অর্ধেক কত? 46। 92 অর্ধেক কত? 46। বাংলাদেশ যদি আমরা 2 লক্ষ বর্গ কিলোমিটার ধরি, তাহলে 46টা বাংলাদেশের সমান। কয়টা বাংলাদেশের সমান? 46টা বাংলাদেশের সমান। এই জন্য মরুভূমির প্রান্ত ছিল অনেক বড় বড়, এখান থেকে বাহন ছাড়া কেউ বাঁচতে পারত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দিলেন, ওই মুসাফির ব্যক্তি যখন তার বাহনকে হারায় ফেলল, পানি যখন শেষ হয়ে গেল, খাবার যখন শেষ হয়ে গেল, এবার সে বসে গেছে, ওই জায়গার মধ্যে বসে গেছে, চিন্তা করতে করতে আবার ঘুমায়া গেছে। ঘুম থেকে যখন জাগ্রত হয়েছে, তাকায় দেখে তার উটটা পানি এবং খাবার সহ তার সামনে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। ওই মুসাফির ব্যক্তিটা কতটুকু খুশি হবে? অন্তর দিয়ে চিন্তা করেন, একটু ফিল করেন যে একজন ব্যক্তি যখন মৃত্যুর মুখ থেকে ফিরে আসে তিনি কত বেশি খুশি হতে পারেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই বান্দা এত বেশি খুশি হয়েছে যে চিৎকার দিয়ে বলেছে যে আল্লাহ, তুমি আমার বান্দা, আমি তোমার রব। সে উল্টায় ফেলছে, কথাকে কি করছে? উল্টায় ফেলেছে যে তুমি আমার বান্দা, আমি তোমার রব। অনেক সময় খুশির কারণে মানুষ কি বলে সেটাই সে মনে রাখতে পারে না, চিন্তা করতে পারে না, চিন্তা ছাড়া কথা বলে। এরকম হয় কি হয় না? এই ব্যক্তি খুশির কারণে তার কথাকে পাল্টে ফেলছে, সে বলতেছে তুমি আমার বান্দা, আমি তোমার রব। খুশির কারণে এরকম বলছে। মূলত খুশিটা বোঝানোর উদ্দেশ্য, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ওই মরুভূমির প্রান্তরে ওই মুসাফির ব্যক্তি হারিয়ে যাওয়া উট পাওয়ার কারণে তার অন্তরের মধ্যে যে খুশি জন্ম নেয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো বান্দা যদি তাওবা করে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতে 1000 কোটি গুণ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন, বান্দারা রে, আমার কাছে তাওবা করো, আমি তোমাকে মাফ করে দিব। বান্দা যখন ঘুমায় যায়, রাত্র যখন নিবিড় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের আদালতগুলো তখন খুলে যায়। দুনিয়ার আদালতের অবস্থা হচ্ছে একরকম, দুনিয়ার আদালতগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে। সন্ধ্যা যখন শেষ হয়ে যায়, দোকানপাট বন্ধ হতে থাকে, আদালতগুলো বন্ধ হতে থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আদালত হচ্ছে আরেক রকম। আল্লাহ রাব্বুল আলামিনের আদালত যখন রাত যত গভীর হয়, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরজা তত খুলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে ডাকতে থাকেন, ও আমার গুনাহগার বান্দারা, তোমরা তো ঘুমায় আছো, ঘুম থেকে জাগ্রত হও, ঠান্ডা পানি দিয়ে ওযু করো, পবিত্রতা বানায়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 রাকাত নামাজ পড়ো, আর 2 হাত উত্তোলন করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহ, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুক লাহ। কোন ব্যক্তি কি এমন আছে নাকি যে অনেক গুনাহ করেছে, সে গুনাহের কারণে অনুতপ্ত হয়েছে? কোন ব্যক্তি কি এমন আছে নাকি যার রিজিকের দরকার? আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ডাকতেছি, তুমি আমার কাছে যদি তাওবা করে ফিরে আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সমস্ত গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। বান্দার গুনাহ মাফ করবেন কে? আরো জোরে বলেন কে? আমাদেরকে তাওবার সময় আসে না। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে বের করে দিয়েছেন একটি মাত্র কারণ, সেটা কি? একটি মাত্র আদেশ অমান্য করেছেন, সেটা কি? শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কথা অমান্য করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অমান্য করেছে। শয়তানকে বলা হয়েছিল উসজুদু লি আদম, তুমি হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করো। আর শয়তান কি করলো? সিজদা করলো না। শয়তান সিজদা করলো না। শয়তান কি বলছে? আমার কপালের মধ্যে ব্যথা, এই কথা বলছে। আমার হাঁটুর মধ্যে ব্যথা, পায়ের মধ্যে ব্যথা, কোমরের মধ্যে ব্যথা, এই জন্য নইতে পারি না, সিজদা দিতে পারি না, এই কথা বলেছে শয়তান। শয়তান বলেছে আমার অহংকার, আমার গর্ব আমাকে সিজদা দিতে বাধ্য করতেছে না, আমার অহংকার আপনার আদেশ পালন করতে আমাকে বাধা দিতেছে। আমি চিন্তা করতেছি, আমাকে তো আপনি আগুন দিয়ে বানিয়েছেন, আর এই আদমকে নিকৃষ্ট মাটি দিয়ে বানিয়েছেন, তাকে আমি আগুনের তৈরি এই ইবলিস হওয়ার পরে কিভাবে সিজদা করব? এই জন্য আমি তাকে সিজদা করতে পারবো না। এই মাত্র একটি মাত্র সিজদা না দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অভিশপ্ত করে বের করে দিয়েছেন। কয়টা সিজদা না দেওয়ার কারণে? একটা মাত্র সিজদা। কে আদেশ করেছিলেন? আল্লাহ তাআলা। এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ তাআলাকে আমাদেরকে সিজদা করার আদেশ করেন নাই? কয়টা সিজদা বাদ দিয়েছেন? একটু হিসাব মিলায় দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন, কয়টা সিজদা আপনি এই পর্যন্ত বাদ দিয়েছেন? ক্যালকুলেশন করে হিসাব করে দেখেন। আল্লাহ তাআলা শয়তানকে একটি সিজদা না দেওয়ার কারণে তাকে অভিশপ্ত, মারজুদ, রজিম করে পাঠিয়ে দিয়েছেন, বিতাড়িত করে পাঠিয়ে দিয়েছেন। সারা দুনিয়ার বুকে কিয়ামত পর্যন্ত অভিসম্পাত হতে থাকবে সেই শয়তানের উপরে। আর আজকে আমরা ঈমানদার হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনার পরেও আমরা আল্লাহ তাআলাকে সিজদা করি না। এরকম ব্যক্তি আছে না নাই? আমাদের সমাজের মধ্যে এমন অনেক ব্যক্তি আছে যারা সপ্তাহে একটি সিজদাও করে না, যারা মাসের মধ্যে একটি সিজদাও করে না, যারা বৎসরের মধ্যে একটা সিজদাও করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও বান্দা, তোমার কি এখনো আমাকে সিজদা করার সময় আসে নাই? তোমাকে কি আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দেই না? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কি লালন পালন করি না? আমি আল্লাহ